আজকে কথা বলবো লায়লা আপুকে নিয়ে। লায়লা আপু যেভাবে পরকীয়া ছড়াচ্ছে, সবগুলো মহিলাই এখন পরকীয়ার লিপ্ত হচ্ছে। লায়লা আপু এবার তো থামেন, একটা নাতির বয়সের ছেলের সাথে কি শুরু করছেন আপনি? আজ একটা বিরাট ফাটাফাটি। না ভাই, মারামারি করা যাবে না, কারণ একটু মারামারি করলেই এখন আর্মি চলে আসে। মার্সিডিজ অডি ছাড়া ঘুরি না, এখন যে গাড়িতে বসে আছি এটা মানে। আরে ভাই পিছনে দেখ, টয়টার লোগো দেখা যায়, একটু তো কথা বল দেখে শুনে। এদের এই রোমান্টিক ভিডিও যদি প্রিন্স মামুন দেখে, প্রিন্স মামুন তো অবশ্যই শাহবাগে টোকাই জড়ো করিয়ে আন্দোলন শুরু করবে। কর এই চুতমানিরা, তোরা আমারে চিনোস না, আমার নাম হইতেছে ল্যাংটা শুভ ভাইয়া। কে জানতো এই সাপরি ভাই হচ্ছে আমাদের প্যান খুলেই ভাইরাল হয়ে এবং লায়লা প্রিন্স মামুনের সতুন হয়ে যাবে। ওই ক্যামেরাম্যান, ওই তোরে ডাকে, সামনে আগায় আয়, হালারে দেখা যায় না ঠিক মতো। কিরে আমার ঠিক মতো দেখা যাচ্ছে তো? লে এবার এন্ট্রি নি। গার্লফ্রেন্ড রে নিয়ে সেলুন উদ্বোধনে যাচ্ছি, সবাই তোরা সাইড দে। আচ্ছা এইবার সেলুনে চলে আসছি, এবার হাত নাড়া একটা পোজ দিই, পেছন থেকে তোর একটা শট নিস, দেখিস আবার ভিডিও শট নিতে যায় আমার পাছায় শট মেরে দিস না। আমি চিন্তা করতেছি মাইনস্টার স্কুলের উপর যদি বিমানটা না পড়ে এদের সেলুনের উপর পড়তো তাইলে অনেক ভালো হইতো, কারণ ফ্যান ফলোয়ার যারা আছে সবগুলাই ধুয়ামুছি সাফ হইতো এবং বাংলাদেশ একটু শান্তি পাইতো। এই কথাই থাকলো। আজকে এই পর্যন্ত থাক, ক্ষুদ্র অভিজ্ঞতার শেয়ার করলাম, ধন্যবাদ।